সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলার রানী রাসমণি ঘাটে মহালয়ার দিনে যে গঙ্গা স্নান বা তর্পণের জন্য যেই এখানে উৎসবটা আয়োজন করা হয়, সেই উৎসবটা কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে যে কল্যাণী রানী রাসমণির যেই ঘাট রয়েছে, কল্যাণী রথতলা রানী রাসমণির ঘাট, সেই রানী রাসমণির ঘাটটি কিন্তু আজকে আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাকে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে। বন্ধুরা ঘাটটি কল্যাণী রথতলায় হলেও আপনাদের এখানে আসতে গেলে কাঁচরাপাড়া থেকে আসতেই সুবিধা হবে। তাই আমি বলবো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকালে করে এসে কাঁচরাপাড়া স্টেশনে নেমে যাবেন এবং গেদে, কল্যাণী অথবা রানাঘাট থেকে এলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কাঁচরাপাড়া মেন স্টেশন। সেখান থেকে টোটো কিংবা অটো করে কিন্তু বন্ধুরা আপনারা বলবেন যে আপনারা যেতে চান রানী রাসমণি ঘাট, তাহলে কিন্তু আপনাকে এখানে নামিয়ে দেবে। বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি একটি ছোট উৎসবের আয়োজন করা হয়। এই যে মহালয়ার দিনকে প্রচুর লোকেরা কিন্তু শুধু গঙ্গা স্নান করার জন্য এই পূর্ণ দিনে প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এখানে ভিড় জমায়। দেখুন বিশেষভাবে উৎসব বলতে বন্ধুরা এখানে কিন্তু লোক সমাগমটাই প্রচুর পরিমাণে হয় এই মহালয়ার দিনকে। প্রতি বছর কিন্তু বন্ধুরা প্রচুর ভিড় হয়, আর আজকেও কিন্তু বন্ধুরা অনেক লোক কিন্তু এসেছিল এখানে। আপনারা একবার দেখুন যে কতটা ভিড় হয়েছিল। আর বন্ধুরা এটা কিন্তু আমি ভোরের দৃশ্য আপনাদের সকলকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কত লোক রয়েছে যারা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছে। অনেকেও কিন্তু বন্ধুরা শুধু আজকের এই মহালয়ার পূর্ণ দিনে, যেদিন দেবী পক্ষের সূচনা হয়, এই দেবী পক্ষের সূচনার দিনে গঙ্গায় স্নান করেন, তারাও কিন্তু এখানে এসছেন। প্রায় হাজারে পুণ্যার্থীরা কিন্তু বন্ধুরা আজকে কল্যাণী রথতলার রানী রাসমণি ঘাটে ভিড় জমিয়েছে। আর রানী রাসমণি ঘাট সংলগ্ন এলাকায় কিন্তু কিছু মন্দিরও রয়েছে বন্ধুরা। বাবা মহাদেবের মন্দির রয়েছে, শ্রীরাম, মা সীতা এবং শ্রী লক্ষ্মণের মন্দির রয়েছে বন্ধুরা। তার সঙ্গে কিন্তু পাশে একটি কালী মায়ের মন্দিরও রয়েছে। সেই মায়ের মন্দিরটা আমি একবার আপনার দেখিয়ে দিই। বন্ধুরা এই মন্দির কিন্তু আমি আপনাদের আগেও দেখিয়েছি। এই মন্দির কিন্তু বন্ধুরা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। আর ভেতরে কিন্তু মায়ের বিগ্রহ খুব সুন্দর, তবে ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ, তাই আমি ছবিটা তুলতে পারলাম না। পাশে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরও কিন্তু একটি মন্দির রয়েছে। আপনারা দেখুন বন্ধুরা কতটা ভিড় শুধু মহালয়ার দিন ভোরবেলা। আর এই যে মূল ঘাট, সেই মূল ঘাটটা একবার দেখুন কত ভিড়। বন্ধুরা যেহেতু এখানে অনেক লোক গঙ্গা স্নান এবং তর্পণের জন্য ভিড় জমিয়েছে মহালয়ার দিনকে এই মূল ঘাটটিতে, তাই বন্ধুরা অনেক লোকই রয়েছে যারা কিন্তু বন্ধুরা আশেপাশের ঘাট নেই, তবে তারা নদীর গঙ্গার পাড়ে কিন্তু তাদের তর্পণ করছেন এবং গঙ্গা স্নানগুলো সেরে ফেলছেন। আর বন্ধুরা আজকে কিন্তু মহালয়া, বন্ধুরা আপনাদের সকলকে মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনেই কিন্তু বন্ধুরা এক প্রকার দুর্গাপুজোর শুভ সূচনা আপনারা বলতে পারেন। আজকে কিন্তু বন্ধুরা মোটামুটি আপনারা সকলেই আশা করি, যারা বাঙালি রয়েছেন মোটামুটি সকলেই কিন্তু আশা করি মহালয়া দেখেন। আজকে অনেকে টিভিতে দেখেন, অনেকে কিন্তু রেডিও এবং FM এ শোনেন। আমি বন্ধুরা FM বা রেডিওতে শোনাটাই পছন্দ করি, টিভিতেও দেখি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু তর্পণ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে।
বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।